বাজারের ঘি খেয়ে আর ভরসা পাচ্ছেন না? আজ দেখুন দুধের ক্রিমের এক ফোঁটাও নষ্ট না করে কিভাবে সহজ পদ্ধতিতে আমি বাড়িতেই বানালাম খাঁটি মাখন, ঘি আর পনির। টাকাও বাঁচবে আর স্বাস্থ্যও ভালো থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার ঘরোয়া পদ্ধতি। হ্যালো আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আমি চন্দ্রলেখা ব্যানার্জি আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ চন্দ্রলেখাস কার্নিভাল। 7 থেকে 10 দিন ধরে আমি এই সর জমিয়েছি। তো যেই পাত্রে সরটা আমি জমিয়েছি সেটাতে দই মিশিয়ে নিয়েছি 4 চামচ। যখনই সর জমাবো তখনই একবার করে মিশ্রণটাকে নাড়িয়ে নেব। তারপর ওই মিশ্রণটাকে আমি একটা বড় পাত্রে নিয়ে 2 চামচ চিনি মিশিয়ে হ্যান্ড হুইস্কার দিয়ে 5 থেকে 7 মিনিট ফেটিয়েছি। ফেটাতে ফেটাতে যখন জল কাটতে শুরু করবে তখন বুঝতে হবে এইবার মাখন হতে শুরু করেছে। তখন আরও কিছুক্ষণ নাড়িয়ে মাখনগুলো একটা বলের আকারে গড়ে নিতে হবে। এই যে যেমন দেখা যাচ্ছে ফেটাতে ফেটাতে অটোমেটিক পাত্রের গা থেকে মাখনটা গড়িয়ে যাবে। এই যে পড়ে যাচ্ছে, তার মানেই বুঝতে হবে এইবার মাখন হতে শুরু করেছে। আর এই যে ছাঁচটা বেরোবে এইটা কিন্তু ফেলে দেবেন না। এইটাকে ফুটিয়ে লেবুর রস দিলে ছানা কেটে যাবে। তখন এটাকে ছেঁকে ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পনির। আর এই যে মাখনের বলটা বেরোলো, এই বলটাকে এবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো জলটাকে আরেকটু ঠান্ডা করার জন্য আমি জলের মধ্যে বরফের টুকরো মিশিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে মাখনটাকে ধুয়ে নিতে হবে। কমপক্ষে 3 থেকে 4 বার, 5 বারও ধুলে ভালো হয়। প্রতিবার ধোয়ার পর জলের রঙটা পরিষ্কার হতে থাকবে। যখনই দেখবেন যে একদম পরিষ্কার জল আসছে সেই সময় ধোয়ার আর দরকার নেই। আমি 4 বার ধুয়ে নিয়েছিলাম। এই যে দেখুন জলটা কেমন পরিষ্কার এসছে। এই যে তৈরি হয়ে গেল এবার আমাদের মাখন। এবার এই সময় আপনারা মাখনটা একটা টিফিন কৌটোয় রেখে ফ্রিজে রেখে দিয়ে যে কোনো কিছুতে আপনারা ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে গিয়ে মাখন। আর আমি এই মাখনটাকে কড়াইয়ে দিয়ে ফুল আঁচে ফোটালাম। এটা যখন পুরো গলে গেল এই সময় আমি 1/4 টিস্পুন বেকিং সোডা মেশালাম আর 1/4-এরও কম 2 চিমটে মতো হলুদ মিশিয়েছি। একটু হলুদ মেশালে কি কালারটা ভালো হয়। আর আমি যেহেতু চিনি দিয়ে ফাটাবার সময় চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই এই জলের মধ্যে চিনি মিশিয়ে আমি এই জলটাকে শেষে যখন ঘিটা হয়ে যাবে কমপ্লিট তখন ওটাকে ছিটিয়ে দিতে হবে। এই যে এই পজিশনে ঘিয়ের মধ্যে জলের ছিটা দিতে হয় যখন ব্রাউন হয়ে যাবে। যখন বেকিং সোডা দেবেন তখন প্রচুর ফেনা হতে শুরু করবে। অনেক সময় ফেনাটা কড়াইয়ের বাইরে চলে আসে, ভয় পাবেন না। সেই জন্যই যখনই ঘিটা বানাবেন বড় কড়াই ব্যবহার করতে হবে। আর ফেটানোর সময়ও বড় পাত্রে ফেটাতে হবে, না হলে সামলানো মুশকিল হয়ে যায়। আর
যখনই ঘিয়ের মধ্যে বড় বড় ফেনা উঠতে শুরু করবে সেই সময় বুঝতে হবে যে আমাদের ঘিটা তৈরি হয়ে গেছে। আর সেই সময় ফ্লেমটা অফ করে দিয়ে ওভেনেই কড়াইটাকে বসিয়ে রাখবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে এইভাবে কাপড়ে প্লাস ছাঁকনি দুটো দিয়ে ছেঁকে নিলে পরিষ্কার ঘিটা বেরোবে। এই যে দেখুন কি সুন্দর ঘিয়ের কালারটা এসছে। আর আমি একটা কাঁচের বোতল আগে থেকেই রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম ভালো করে। তো দেখলেন বন্ধুরা কীভাবে সহজে কোনো কিছু নষ্ট না করে মাখন, ঘি আর পনির বানানো যায়। যদি আমার এই প্রসেসটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আর এই পিওর ঘি রাতে শোয়ার আগে কয়েক ফোঁটা নাভিতে দিলে তা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ঠোঁট ফাটার সমস্যা কমায়। আয়ুর্বেদিক মতে এটি স্নায়ুকে শান্ত করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন।